আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, এই জন্য বাবা আমার আল্লাহ পাঠাইছে গোলামির জন্য, ইবাদতের জন্য, যেন দুনিয়ার থেকে ইবাদত করতে পারি, বাবাজি সেজদা দিতে পারি, মালিককে খুশি করে কবরে যেতে পারি রে বাবা। আজাদিতে দাম নাই, গোলামিতে দাম। গোলাম বান্দার দাম আছে, স্বাধীন বান্দার দাম নাই। যেমনি ভাবে স্বাধীন পাখির দাম নাই, অধীন পাখির দাম। আকাশে অনেক পাখি উড়াল দে, ওই পাখির দাম নাই। মানুষ ঢিল মারে বাবাজি, আঘাত করে রে, কিন্তু কাছায় বন্দি আপনার ঘরের সামনে ঝুলন্ত একটা পাখি রাখছেন, বাজার থেকে কিনে এনে খাবার খাওয়ান, এটা গোলামিতে আছে, এই জন্য দাম আছে। কিন্তু স্বাধীন পাখি মানুষ তাড়ায় দেয়। গোলামের দাম, স্বাধীনের কি? জঙ্গলে অনেক বানর আছে, ওই বানরের দাম নাই। কিন্তু বাবাজি চিড়িয়াখানায় বানর আছে, ওই বানরের দাম রে। মানুষ চিড়িয়াখানায় টিকিট কেটে বানর দেখতে যায়। জঙ্গলে বাঘ আছে, ওই বাঘের দাম না, এটা আজাদি বাবা। কিন্তু চিড়িয়াখানার ভিতরে বাঘ আছে, এটা গোলামিতে, মালিকের আন্ডারে। মানুষ টাকা খরচ করে দেখতে চায়, বাল্যক গোলামি থাকলে তারে দেখতে চায়, কিন্তু জঙ্গলে কেউ দেখতে যায় না, ভয় পায়, তার কোনো দাম নাই। সাপুরির হাতির সাপের বড় দাম, কিন্তু জঙ্গলে পাহাড়ে বাবা যেগুলা জঙ্গল থাকে সেখানে সাপ আছে, ঘরেও যদি ঢুকে যায় মানুষ ভয় পায়। কিন্তু সাপুরির হাতির সাপের বড় দাম, এটা গোলামিতে আছে, যেটা আজাদি এটার দাম নাই। ঠিক মানুষের মধ্যে যারা বাবাজি আজাদি, তাদের কোনো দাম নাই, যারা গোলামিতে আছে তাদের দাম বেশি। কোন গোলামি? মানুষের গোলামি না, আল্লাহর গোলামি। মানুষের চামচামি করলে বাবা মানুষ খুশি হয়, তেলবাজির বড় দাম। আল্লাহকে খুশি করতে চায় না, নেতারে বাবা তেল মারতে চায়। নেতারে কি তেল মারে, এই জন্য খালি তেলের দাম বাড়ে। তেলের দাম কি? সব জায়গায় তেল লাগে, সব জায়গায় কি তেল লাগে। যদি বিকাশ করলেও কেমন তেল দেয়, পাইছেন আপনারা? গ্রামগঞ্জে ছাতা, আমি বাসার থেকে বেরিয়েছি দেখি বিশাল একটা ছাতা দিয়ে বসে আছে, হাফ লিটার তৈল টেবিলের উপরে প্লাস্টিকের ইডের রাখছে। জিজ্ঞেস করলাম এটা কি? একজন কইল যে বিকাশ করলেন হাফ লিটার তৈল দেব। এই জন্য তো খালি তেলের দাম বাড়ে, সব জায়গায় তেল লাগা, সব জায়গায় কি তেলের মাথায় বাবাজি মানুষ তেল দেয় রে। যার তেল নাই তারে কেউ তেল দেয় না, যার কাপড় আছে তারে মানুষ কাপড় দেয়, যার বাবা কাপড় নাই তারে কেউ কাপড় দেয় না। হাদিস সাহেব হজ থেকে এসে যার ঘরে জমজমের পানি আছে, আতর আছে, তসবি আছে, তার ঘরে পাঠায়, রিস্কাওয়ালার ঘরে কেউ পাঠায় না। চিন্নি পাঠাইছে, পাশের বাড়ি ভিক্ষুকের করে পাঠাইছে, কিন্তু বেয়ের লেগে পাঠাইছে, বেয়ের গর্দান মুধা কথা শাসত্ব ভাইয়ের লেগে পাঠাইছে। এটা আমাদের একটা কুস্বভাব, যে জীবনে যেতে পারবে না তারে খুঁজে খুঁজে দেওয়া দরকার। কিন্তু পাঠায় খার বাড়ি যে ৩৬ বার গেছে, হেও কয় হুজুরের দেরে একটা আতর ৩ নম্বর অস্থি ডাকছে না, মানে হুনাই লিছে ৩ বার গেছে, কথা কথা আছে কি না? রিয়া নিয়ে কোনো কিছু করে লাভ হবে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, কথা বাবা দিতে হবে, রাগ করবেন নারী। গাম দেশে কয় গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আরেকটা কবা বাবা গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। গরম কথা হক কথা কইলে মানুষ বেজার হয়, বেজার হইবে? বেজার হবেন না, জানিয়া রাখো রে মুমিন। এই জন্য গোলামি করতে হবে রে, আজাদি হবেন না। যে আজাদি সে নাস্তিক, সে বেঈমান কাফির। যে ব্যক্তি বাবা গোলামিতে আছে সে ইমানদার। ইমানদার কেমনে হয়েছে?
কালেমার দ্বারা ইমানদার হয়েছে, কালেমা পড়িয়া স্বীকৃতি দিয়েছে আমি আজাতি না, আমি গোলামি, আল্লাহ আল্লাহ রসুলের আন্ডারে আমি গোলামিতে আছি। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমি এখন আর স্বাধীন না কারো দিনে। আর অন্য যারা আছে ওরা অধীন, ওরা যেমন চায় তা করে, যেমন চায়। বাবাজি যারা ইমানের দাওয়াত দিয়েছিলেন, বাবাজি আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন রে। এমন কোন নবী নাই পাবেন বলেছেন আল্লাহ দুইজন, সব নবীরাই বলেছেন আল্লাহ একজন। পাবেন নাকি? এখন দিন কিছু লোক কয় অমুক নবীর ধর্ম আল্লাহ বিলে 1020 দিলে কথা কথা, তাহলে কোন নবীর ধর্ম অনুসারী মন করা, অর্থাৎ ও স্বাধীন, এই জন্য কথার লাগাম না, চামড়ার মুখ বেরিক নেই, কথা করা। যার ইমান আছে ওর বেরিক আছে, যার ইমান আছে কি ওর লাগাম আছে, সংবিধান কোরআন আছে। মারহাবা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, কালেমার দ্বারা বাবাজি অধীন হয় রে। যারা নাস্তিক তারা আল্লাহ মানে না, আখিরাত মানে না, কবর আছে বাবা, কবরের আযাব হবে রে, মানে না, বিশ্বাস করে না বাবা। কয় আল্লাহ বলতে কিছু নাই, মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, পৃথিবী হয়ে গেছে। হ্যাঁ বেড়া ওদিন না স্বাধীন, বুঝেন না স্বাধীন, এই জন্য কয় আল্লাহ নাই। অথচ ওর মাথার দিকে পা পর্যন্ত তাকাইলে আল্লাহকে আছে কিনা প্রমাণ মিলবে কিনা, যেরকম মিলবে কিনা। আরে মাথার তালু থেকে পায়ের তালু তাকালে আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, তোর মাথার তালু থেকে পায়ের তালু তাকায় দেখি, আমি আল্লাহ পৃথিবীর জমিনে যত কিছু দিয়েছি তোর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তত দিয়েছি। এই জমিনে আমি যা দিয়েছি তোর এই সামান্য দেহের মধ্যে তা দিয়েছি। আমি জমিনে পাহাড় দিয়েছি, তোর দেহের মধ্যে পাহাড় দিয়েছি। আমি আল্লাহ জমিন মাটি দিয়া বানাইছি নরম, তোর দেহের মধ্যে জমিন বানাইছি নরম করে। আমি আল্লাহ শক্ত করে পাহাড় বানাইছি, তোর দেহের মধ্যে শক্ত করে পাহাড় বানাইছি। আমি আল্লাহ জমিনে সাগর বানাইছি, তোর দেহের মধ্যে সাগর বানাইছি। আমি আল্লাহ জমিনে নদী বানাইছি, তোর জমিন তোর দেহের মধ্যে আমি নদী বানাইছি। এটা কই আছে? কইতাম নি? শুনিয়া রাখো ও বাবা, জমিন হলো মাটি দ্বারা। আল্লাহ বলে, রে বান্দা বান্দি, তোর 3.5 হাত বটির মধ্যে আমি গোস্ত দিয়া জমিন বানাইছি, গোস্ত দিয়া জমিন বানাইছি। আর এই জমিন মাটি দিয়া জমিন বানাইছি। কিন্তু জমিন মাটি দিয়া যখন জমিন বানাইছি, মাটি টকবক করে, মাটি শক্ত হয় না রে। মাটি মানুষ পা ফেলতে পারে না, টকবক করে, নড়াচড়া করে। তখন আমি আল্লাহ মাটিকে শক্ত করার জন্য পেরেক পাহাড় বানাইছি, পাহাড় বানাই দিছি শক্ত করে। পাহাড় যখন বানাইছি মাটি স্থির হয়ে গেছে। ঠিক তোমাদের দেহে যখন জমিন বানাইছি গোস্ত দিয়ে, এই গোস্ত স্থির হয় না, টকবক করে। শক্ত করার জন্য তোদের দেহে পাহাড় বানাইছি হাড্ডি দিয়ে, হাড্ডি লাগাইয়া তোর জমিন গোস্তকে আমি শক্ত করেছি। আর জোরে, যে বেটার হাড্ডি ভেঙে জায়গা হাত ব্যাক হয়ে যায়, কথা খাওয়া। তার মানে ওই হাড্ডি হলো পেরেক, আমার গোস্তকে একুরেট রাখছে। একুরেট কি? ঠিক জমিনে পাহাড় রাখছে, জমিন বানাইছে মাটি দিয়ে, এটাকে শক্ত করতে পাহাড়কে পেরেক দিয়েছে। আমার জমিন গোস্ত দিয়ে শক্ত করতে পেরেক পাহাড় বানাইছে গোস্ত দিয়ে। আমার আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, দেখ আমি আল্লাহর নিদর্শন, তোর মধ্যে আমি সাগর দিয়েছি। দেখ তোর জিহ্বার নিচে সাগর, তোর জিহ্বার নিচে আমি সাগর পিট করে দিয়েছি। সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা তোর জিহ্বার নিচ থেকে পানি অটোমেটিক উঠতেছে।
কন্যা সুবহানাল্লাহ। তোর জিহ্বার নিচে আমি আল্লাহ সাগর বানাই দিছি। যেদিন পৃথিবীতে এসেছিল একদম মরা পর্যন্ত, আগ পর্যন্ত ওই সাগর বন্ধ হয় নাই, অটোমেটিক পানি উঠতেছে। রমজানের রোজা রেখেছো, সাহারি খেয়েছো, ফজরের আগে খাবার সমাপ্তি করেছো, সন্ধ্যায় তুমি ইফতার করেছো, কিন্তু এর ভিতরও আমি আল্লাহ তোর সাগরটা বন্ধ করি নাই। অটোমেটিক জিহ্বার নিচ থেকে আমি উঠাইতেছি পানি। যদি রে বান্দা বান্দি আমি আল্লাহ তোর সাগর বন্ধ করে দিতাম, তুই 1 মিনিট কথা বলতে পারতি না, তোর গলা শুকিয়ে যেত। আমার মতন আব্দুল ওয়াদুদ সিদ্দিকী কথা বলার ক্ষমতা থাকতো না। আমার আল্লাহ যদি আমার জিহ্বার নিচ থেকে সাগরটা বন্ধ করে দেয়, সাথে সাথে আমার গলা আটকা পড়বে, গলা শুকায় যাবে। কত পানি ঢালবারে, পানি বাবা ঢালিয়া লাভ হবে না, ঢাললে কথা বলা যায় না, কথা বললে আবার ঢালা যায় না, তাহলে কথা বলার কোনো অপশন ছিল না। আমার আল্লাহ তোমার আমার জিহ্বার নিচে সাগর পিট করে এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, বাঁচার ব্যবস্থা করে দিয়েছে, রোজা রাখার ব্যবস্থা করে দিয়েছে, ইবাদত করার ব্যবস্থা করে দিয়েছে, জীবন রক্ষা করার ব্যবস্থা করেছে। একটু চিল্লায় বলি মারহাবা। এরপরে আল্লাহ বলেন, এরে বান্দা বান্দি আমি আল্লাহ নদী দিয়েছি, দুনিয়ায় নদী দিয়েছি, তোর দেহে আমি আল্লাহ নদী দিয়েছি, তোর দুটা চোখের মধ্যে, দুটো চোখের মধ্যে আমি আল্লাহ নদী পিট করে দিয়েছি। রাস্তা দিয়ে যেতেছো, হাজার জীবাণু তোমার বালু পড়েছে, পাতি দিয়েছে বাবা, ইচ্ছা করা লাগবে না, অটোমেটিক সেটা নড়তেছে। ইচ্ছা করো, নড়াচড়া বন্ধ করা যাবে না, নড়াচড়া দিতেছে, উপরে নিচের পানি উপরে যাচ্ছে, নিচের পানি উপরে যাচ্ছে, সাথে সাথে আমার আল্লাহ চক্ষু পরিষ্কার করে দিছে। এই নদী যদি আমার আল্লাহ দিত না রে, তোমার আমার চক্ষু নষ্ট হয়ে যেত রে, তোমার আমার চক্ষু নষ্ট হয়ে যেত, সাথে সাথে নষ্ট হয়ে যেত। দুনিয়ার পানি দ্বারা কত পরিষ্কার করলানে, চক্ষুটা নষ্ট হয়ে যেত। আল্লাহ মেডিসিন দিয়েছে, ওই পানি দ্বারা চক্ষু রক্ষা হয়। আমার আল্লাহ কয়, দুনিয়ায় নদী দিয়েছি, তোর চোখের মধ্যে আমি নদী দিয়েছি। এই চোখ দিয়ে জীবনে কত কিছু দেখছে, কিন্তু আল্লাহর নাম নাই। কথা বলেন না, আছে কি না? খালি জিগায়, এটা খার বোঝায়নি। কথা ঠিক না? আমরা দোকানে চা খার কয়, এটা খার বউ রে, কয় রে কত সুন্দর বউ, আমি বউ তাকে বিয়া করছিলাম রে, এটা রে কালা। মিয়া ধৈর্য ধরো, তোমার লে বউ জান্নাতে অপেক্ষা করতেছে। আর যদি ধৈর্য না ধরতে পারো, দুর্মুজ তোমার জন্য অশান্তি জাহান্নাম অপেক্ষা করতেছে। এই জন্য ধৈর্য থাকতে হবে কিনা, ধৈর্যের কথা সামনে আমি বলবো। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, আমাদের দেহে বাবা আল্লাহর শুকরিয়া আদায় করার নিদর্শন আছে রে। মেধা শক্তি আছে, মেধা শক্তি বাবা, মেধা শক্তি জন্মগত হাতিয়ার, জন্মগত হাতিয়ার দিয়েছে কে? আল্লাহকে যেই দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করেছি, এটা আমার আল্লাহ দান করে দিয়েছে। আছে বাবা ত্বক শক্তি, চামড়ার মধ্যে ঠান্ডা না গরম বাবাজি কেমন, এটা ত্বকের মধ্যে লাগলেই বোঝা যায়, শীত না গরম, পানিটা ঠান্ডা না গরম ধরলে বোঝা যায়। ত্বক শক্তি দিয়েছি ও বাবাজি, দৃষ্টি শক্তি দিয়েছি, এটা জন্মগত হাতিয়ার, এটা তোমার আমার চোখের মধ্যে রে। পৃথিবীর কোনো বাবার বেটা নাই দুটো চক্ষু বানায় দিবে, একটা চক্ষু বানায় দিবে রে, পৃথিবীর সব বিক্রি করে দিতে পারো, আমার আল্লাহর দুটো চোখের মূল্য দিতে পারবা না। ভাইরা আমার খেয়াল করেন, এরপরে আমার আল্লাহ সাত শক্তি দিয়েছি জিহ্বার মধ্যে,
শ্বাস শক্তি জিহ্বার মধ্যে দিয়েছি বাবাজি। এখানে দিলে বলে না তিতা না মিঠা, জাল না বাবা মিষ্টি, এখানে বলতে পারে না, ওইখানে বলতে পারে না, ওইখানে বলতে পারে না, ওইখানে বলতে পারে না, ওই জায়গায় বলতে পারে না, ওই জায়গায় বলতে পারে না মিষ্টি নাকি, এই জায়গায় দম আর তো বলে দেয় লবণ কম হইল না বেশি হইল। আমার আল্লাহ শ্বাস শক্তি ওই জিহ্বা ফিট করে দিয়েছে রে বাবাজি। জিহ্বা লাগাই দিতে পারে, কিন্তু এমন জিহ্বা লাগাইব তিতো বুঝবো না, মিঠো বুঝবো না। বুঝবো নি? একটা লাগাই দিলে দিতে পারে ডাক্তার, কিন্তু এটা কি দিতেছে দের খাইতেছে মজা না মিঠে, এটা বোঝার ক্ষমতা নাই। দিচ্ছে দেখিচ্ছে, কিন্তু জিহ্বার মজা জিহ্বায় বুঝাই দেয়। বলেন না? শ্বাস শক্তি জিহ্বা দিয়েছি, ঘ্রাণ শক্তি নাকে দিয়েছি, ঘ্রাণ শক্তি নাকে দিয়েছি, শ্রবণ শক্তি কানে দিয়েছি। এটা জন্মগত হাতিয়ার আমার আল্লাহ দান করেছে রে। এই জন্য বাবা তোমার আমার হাতের মধ্যে পায়ের মধ্যে আলাদা রোগ দিয়েছে, অকেজু রোগ আল্লাহ দান করেছে আলাদা আলাদা, যেগুলা কোনো কাজে লাগে না। তবে কেন আল্লাহ দিয়েছে? মানুষের বাইপাস করতে হয়, হার্ট সার্জারি করতে হয়। পৃথিবীর কেউ নাই রোগ আবিষ্কার করে বাইপাস করে দিবে। বাইপাস করতে পারে, কিন্তু রোগ লাগে কোত্থেকে রোগ দিবে? আমার আল্লাহ বান্দা যেন বেঁচে থাকে, তার হাতে আর পায়ের মধ্যে আলাদা রোগ দিয়েছে। যখন বাইপাস করা হয় তখন সেখান থেকে কাটিয়া বুকে লাগানো হয়। যারা বাইপাস করেছে কেউ খবর নিয়ে দেখবেন, হয়তো এখানে কেটেছে, নতুবা এই জায়গায় কেটে নিয়ে তার রোগ লাগে বাইপাস করছে। আমার আল্লাহ বান্দা বান্দি বাঁচার জন্য আলাদা আলাদা রোগ ফিটিং করেছে। বাবাজি আমার আপনার দেহে রক্ত দিয়েছে রে, পৃথিবীর কেউ নাই রক্ত আবিষ্কার করবে রে বাবাজি। আবিষ্কার করে কারো কারো দেহে দেওয়া যায় না, ইমার্জেন্সি যখন লাগে রে। খাবার খেলে হয়, কিন্তু ডাইরেক্ট রক্ত দিতে গেলে এক ভাই আর এক ভাইরে দিতে হয়, একজন আর একজনকে দিতে হয়। আমার আল্লাহ এমনভাবে দিয়েছেন একজন আরেকজনকে দিলে অসুবিধা হয় না, আরো ভালো হয়, তার সুস্থ হয়। যদি ব্যক্তি সুস্থ তাকে দেওয়ার মতন কোয়ালিটি থাকে, তার কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহ তার দেহের মধ্যে রক্ত ফিটিং করেছে। যদি ক্ষতি হইতো কেউ কারো দিত না। মারহাবা কর না রে বাবাজি। এত কিছু থাকার পরেও আমার আল্লাহর চেনার কি আরো বাকি আছে নাকি? নাস্তিকরা কয় মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি যদি কই এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, তার হয়েছে, হরেন হয়েছে, ইউনিট হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কেমন এতক্ষণ ভাবছিলাম মোল্লাটা বালা, এখন দিয়ে তার একটা সিরা, ঠিক না? তে লোহার থেকে বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেলে যদি তার সিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, হেরা তার কেমন শিরছে কন্যা শিরছেনি? আবার অনেকে কইতে পারেন হুজুর ওরা শিক্ষিত মানুষ, তার কেমন ছিল? শিক্ষিত লোকের তার বেশি ছিল, সেটা কি না? ওই বুঝবেন, এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, তে ক্লাসরুমে ঢুকে কয়ে এখন কোন ক্লাস নেই? ছাত্ররা এখন অঙ্কের ক্লাস। কে ক্লাস? অঙ্কের ক্লাস। দেখো ভালো সময় একটা অঙ্ক কর। ছেলেরা কাগজ কলম নিছে, কইতেছে তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন নি অঙ্ক? ছেলেরা কাগজ কলম ফেলে রেখে দিচ্ছে। প্রত্যেক ক্লাসে দেখবে পণ্ডিত মার্কা ক্লাসমেট থাকে, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। একটু পরে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি করছে, লাগিয়ে গেছে। এই অঙ্ক করতে তো সূত্র লাগে, কিন্তু অঙ্ক করছো কোন সূত্রে করছো? স্যার অবশ্য সূত্র আছে, বিনা সূত্রে করছি না। কোন সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স 30। আপনি পুরা পাগল বয়স হয়, কারণ আধা পাগলের যদি 30 হয়, পুরা পাগলের কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আল্লাহুম্মা
মহব্বত বলেন। কোথায় আছেন দিনের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া আল্লাহ উম্মা। وعلى آله আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে যুবকেরা, ওই তরুণেরা ভালো করে খেয়াল করো। আমার প্রথম বক্তব্য হলো বাবা, দুনিয়া থেকে যেন আমরা বেহেশতি হয়ে কবরে যাই, নতুন করে বেহেশতি হওয়া যাবে না। এলাকার মা বোনেরা কানটা খুলে শুনে নাও, নিজ জান্নাতি হও, ছেলেদেরকে জান্নাতি বানাও। লোকমানে হাকিম লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে আহ্বান করেছিলেন, ছেলেকে বাবা নির্দেশ করেছিলেন, ছেলেকে ওসিয়ত করেছিলেন রে বাবা হইয়া ছেলেকে ওসিয়ত করা আল্লাহ পছন্দ করেছে। এই জন্য বাবা ওনার নামে কোরআনে আয়াত নাজিল করেছে, সূরা নাজিল করেছে। বাবা হইয়া ছেলেকে বলবা, রে বাবা, ও বাবা, তুমি নামাজ ছাড়তে পারবা না রে, এইভাবে ওসিয়ত করতে হবে। লোকমানে হাকিম খুব কালো লোক ছিলেন রে, খুব কালো মানুষ ছিল। 3 কালোকে আল্লাহ দামি বানায় দিয়েছেন। 3 কালোকে কালো হতে পারে যারে নবুয়তি দিতে চেয়েছিলেন আল্লাহ। এক কালো হযরতে লোকমান, যাকে আল্লাহ নবুয়তি দিতে চেয়েছিলেন। যত নবী রাসূল আমার আল্লাহ পাঠাইছেন সব নবী রাসূল সুন্দর ছিলেন, একমাত্র লোকমানে হাকিম কালো লোককে আল্লাহ নবুয়তি দিতে চেয়েছিলেন, উনি নেন নাই। উনি বলেছেন বেলায়েত নিয়ে যাবেন, ওলি বাবা, উনি ওলি হয়েছিলেন রে। লোকমানে হাকিম কালো ছিলেন। ও বাবাজি, 3 কালোর দাম বেশি হয়েছিল। এর মধ্যে একজন লোকমানে হাকিম, আরেকজন বেলালে হাবশি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, কিন্তু আমার আল্লাহর কাছে বড় পছন্দের ছিলেন। উনি যখন আজান দিতেন আর শাজিম পর্যন্ত শোনা যেত। আর কত মধুর কণ্ঠে সাহাবী ছিলেন, আজান দিতেন। বলেছিলেন নবী একদিন বলেন, বেলাল আজকে ফজরের সময় তুমি আজান দেওয়া লাগবে না রে। বেলাল কান্না করে গো, কান্না করে আরে আজান দিতে পারবো না। উম্মে মাকতুম সাহাবীকে নবী বললেন মধুর কণ্ঠে আজান দিবারে। উনি মধুর কণ্ঠে আজান দিয়েছে। দলে দলে লোকেরা ওই দিন আরো বেশি মসজিদে এসেছে। কিন্তু বাবাজি কিতাবে এসেছে নবী সুন্নত পরে বসে আছেন। কয়েকবার নবীজি জানালা দিয়ে বাবাজি বাহির আসমানের দিকে তাকাইছে, রাত পোহাইতেছে নারী, অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন জিবরাইল, হে জিবরাইল যাও রে মদিনার মসজিদে আমার বন্ধুরে বলো বারবার কেন তাকাইতেছে, কেন ফজরের আজান হইতেছে। জিবরিল আসিয়া কো নবী কেন গো বারবার জানালার দিকে তাকাইতেছেন, এখনো কেন ফজরের আজান হইতেছে না? নবী বলেন ফজরের আজান বহু আগে হয়েছে জিবরিল, কিন্তু রাত কেন পোহাইতেছে না? তখন জিবরিল বলে নবী গো আল্লাহ বলেছেন এখনো নাকি ফজরের আজান হয় নাই, বেলাল নাকি আজান দেয় নাই, আর শাজিম পর্যন্ত নাকি শোনা যায় নাই। বেলাল যদি আজান না দেয় কিয়ামত হতে পারে, রাত পোহাবে না। নবীজি বললেন বেলাল রে, বেলাল তুমি রে আর শাজিমের দিকে ভালোবাসা লাগায় বসে আছো রে। আল্লাহু আকবার বলেন না। বেলাল রে তুমি ফজরের আজান দাও। হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিলেন। আল্লাহ নবী খুব ছোট্ট ছোট্ট সূরা দিয়ে ইমামতি করলেন ফজরের নামাজ। নামাজ পড়াইয়া নবী মসজিদ থেকে বের হয়ে দেখেন
জোহরের সময় হয়ে গেছে, সূর্য উঠছে ঠিক জোহরের জায়গার মধ্যে সূর্য দাঁড়ায় গেছে। নবী কো সাহাবীরা বাড়ি যাওয়া লাগবে না, অপেক্ষা করো, জোহরের সময় হয়ে গেছে, এখন জোহরের আজান দিব, নামাজ পড়ে বাড়ি পৌঁছে যাব। একটু চিল্লায় বলে মারহাবা। তাহলে ওই কালোর দাম বেড়ে গেছে, যে কালো বাবাজি দয়াল নবীর কদম মুবারকের নিচ থেকে ময়দানে হাসুরি দাঁড়াবে। আবু বকর নবীর উটির বাবাজির ডানে থাকবি, বামে থাকবি হযরত ওমর, সামনে উটের লাগাম ধরবে বেলালে হাফসি, দরে দরে আগে আগে জান্নাতে পৌঁছে যাবে। তাহলে ওই কালোর দাম আল্লাহ বাড়ায় দিছে। 3 নম্বর একজন গোলাম বাবাজি, একজন কালো লোক, যেটা হযরত উমরের গোলাম মাজার ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিছে। যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর লোকমানে হাকিমের কালোরে ও বাবাজি, বাবাজি উনি কৃতদাস ছিলেন রে, গোলাম ছিলেন। বাদশার বাড়ি ছাগল বেড়া দুম্বা রাখতেন। বাবাজি বাদশার কাছে খবর দিল, তোমাদের রাখাল অনেক জ্ঞানী, লোকেদেরকে নিয়ে সে আলাপ আলোচনা করে, জ্ঞান গর্ব আলোচনা করে। বাদশা বলে সে রাখাল হয়ে যদি গুরুত্বপূর্ণ আলোচনা করে তারা রাখাল কেন রাখবো, তারা আমি ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব, দেখি তার বুদ্ধি কেমন, তার মেধা কেমন। ডাকিয়া বলে লোকমান, হে লোকমান, একটা ছাগল জবাই করুরি। ছাগল জবাই করে সবচেয়ে এটার মধ্যে উৎকৃষ্ট যে জিনিসটা আছে, দামি যেটা আছে, ওটা আমাকে কাটিয়া দেখাও। হযরত লোকমান ছাগল জবাই করে কলিজার দিল ওই বাদশার সামনে হাজির করছে। বাদশা কয় ঠিক আছে ও লোকমান, আবার আরেকটা ছাগল জবাই করুরি করিয়া সবচেয়ে নিকৃষ্ট এটার মধ্যে যেটা আছে ওইটা আমার কাছে আনো। লোকমানে হাকিম আরেকবার আরেকটা ছাগল জবাই করে বাবাজি আবারও কলেজার দিল নিয়ে বাদশার কাছে দিলেন। বাদশা বলেন, লোকেরা বলেছে হ্যাঁ লোকমান তুমি নাকি অনেক জ্ঞানী, কিন্তু আমি জ্ঞান পরীক্ষা করে দেখলাম তোমার কোনো জ্ঞান নাই, কারণ তুমি সেটা উৎকৃষ্ট বলেছি তখনও কলেজার দিল দিয়েছ, নিকৃষ্ট বলেছি তখনও তুমি আমাকে কলেজার দিল দিয়েছ। লোকমানে হাকিম বলেন, ওগো বাদশাহ, ও বাদশাহ, যার দিল ভালো কলিজা ভালো সে মানুষ ভালো, যার দিল কলিজা খারাপ সেই লোকটা হলো সবচেয়ে বেশি খারাপ। তার মানে যে ব্যক্তি খারাপ তার সবচেয়ে খারাপ হলো দিল, যে লোকটা ভালো তার সবচেয়ে ভালো হলো দিল। এই জন্য মানুষের দিলটাই ভালো হয়, দিলটাই খারাপ হয়, কলিজাই ভালো হয়, ওই কলিজাটাই খারাপ হয়। এই জন্য আমি বারবার দোনোটাই কলিজার দিল এনে দিয়েছি। বাদশা কি বলে, ওগো লোকমান, তাহলে তোমার অনেক মেধা, যাও যাও তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। লোকমানে হাকিম আজাদ হয়ে যখন বাবা দিনের আলোচনা করেন, মানুষকে বাবা আল্লাহর দিকে হুকুম করেন, আল্লাহর দিকে হুকুম করেন, লোকেরা দলে দলে কাতারে কাতারি লোকমানে হাকিমের বয়ান শুনে শুনে হেদায়েত নিতেছে। ঠিক ওই মুহূর্তে একজন লোক দাঁড়ায়, লোকমানে হাকিম আপনার নাম কি? উনি কয় আমার নাম লোকমানে হাকিম। আপনার চেহারা দেখি মনে হইতেছি, শোনেন আমি একজন ছাগলের রাখাল, আমি একজন ছাগলের রাখাল, আপনার নাম লোকমানে হাকিম, আমার সাথে একজন ছাগল রাখত লোকমানে হাকিম ছিল, এটা আপনি না আর কেউ? আমি চিন্তা করতেছি বলবো না বলবো, কারণ আমাদের সমাজে বাবা কেউ যদি আগে গরিব তাকে পরে ধনী হয়, তারা যদি আগের গরিবের কথা বলে তার মেজাজ তখন গরম হয়। মেজাজ কি হয়? ওই বেটা কারে দেখছো গিয়া ওইটা কথা কয় না। আবার যদি বেশি বাড়াবাড়ি করে হয়ে বাইরে গেছি আর এর সারা যেত না, যত টাকা লাগে ট্যাঙ্কটা ভাঙিয়ে ভাই ভাঙে না, জোরে ক গড় আগুন লাগাই দিবে, লাগায় না ভাই, নাহলে গুরু চুরিত নাম লেখাই দিলে কথা হয় না। এবার দ্বারা সুযোগ আছে, আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং গেল তুই লাগাই দিলে কথা বলেন।
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি। তখন ওই লোক বলে, আপনি কি ওই ছাগলের রাখাল নাকি? উনি বলে, হ্যাঁ আমি সেই ছাগলের রাখাল, আমি ছাগলের রাখাল, আমি ছাগল রেখেছি। উনি বাবা আগের ইতিহাস ভুলে যান না, ইতিহাস ভুলে যান না। আমরা ভুলে যাই, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। পূর্বের ইতিহাস যারা ভুলে যায় তারা মালিকের শুকরিয়া আদায় করতে পারে না রে বাবাজি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতেছেন বাবাজি, একটা মরুভূমির কাছে যায় উনি দাঁড়ায় গেলেন। লোকেরা বলল, আমিরুল মুমিনিন কেন গো দাঁড়ায় গেলেন? দেখেন ওনার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। কেন গো আমিরুল মুমিনিন চোখ দিয়ে পানি পড়তেছে? আমার সঙ্গী সাথীরা দেখো রে, আমি যেই ময়দানে দাঁড়াইছি আমি ওমর সেই ময়দানের রাখাল ছিলাম। উট রাখতাম, ভেড়া রাখতাম। বিকালবেলা বাড়ি যখন ফিরতাম মাথার মধ্যে উটের লেদা লেগে থাকতো। আমার বাবা বলতো, আমার বাবা তোমার মাথায় কিভাবে উটের লেদা লেগে গেল রে, এই ময়লা লেগে গেল? বলতাম, আব্বা মরুভূমির মধ্যে রৌদ্র লাগে, কোনো গাছ নাই, ছায়ার জন্য উটের ছায়ার মধ্যে আমি শুয়ে থাকতাম। তখন উট আমার মাথার মধ্যে লেদায় দিত, সেনায় দিত। এইভাবে আমার বাবা বলতো, বড় হইলা আকল হলো না রে ওমর। তখন সাহাবীদের কি হযরত ওমর ডেকে বলেন, রে নবীর সাহাবীরা, আর এখন আল্লাহ আমাকে এত মেধা দিয়েছে আল্লাহর নবীর সান্নিধ্যে যাওয়ার কারণে, নবীজির দরবারে আমি ওমর যাওয়ার কারণে আমি এখন ছাগলের রাখাল না, বকরির রাখাল না, বেড়ার রাখাল না, দুম্বার রাখাল না, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি ওমর অর্ধেক পৃথিবী শাসন করতেছি। তাহলে উনি ওনার ইতিহাস বলেছেন, বাদশাহ হয়ে বলছেন আমি ছিলাম রাখাল। মানে আমাদের জন্য একটা মানদণ্ড, এটা আমাদের জন্য দলিল, আমাদের জন্য অনুসরণীয়। উনি বুঝাইছে আগের ইতিহাস ভুললে চলবে না, ভুললে চোখে পানি আসতো না। কথা বলেন না, বললে আসতো। বহু লোক আছে মহিলা আগে মনে করেন পর্দা করতো, এখন বিডি পর্দা করে না, আমার আগের কালা দিন আছে নাকি, এখন আমার লাল দিন। বিডি আগে গুমটুম পেতে চলতো, এখন লাল শাড়ি পরে উঁচা মুড়া জুতো পরে ঢেন ঢেন টেন টেন মারে, আছে কি না? অত আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, ইতিহাস ভুলে গেছে। এই জন্য বান্দা হতে পারবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, লোকমানে হাকিম দেখি বলেন, হ্যাঁ আমি সেই রাখাল। তখন সেই রাখাল ডেকে বলি, ওগো লোকমানে হাকিম, তুমি এত সম্মান বেড়েছে, এত ইজ্জত বেড়ে গিয়েছে তোমার, কিন্তু আমি এখনো ছাগলের রাখাল রয়ে গেলাম। এখনো আমার কোনো ইজ্জত বাড়ে নাই, আমার কোনো সম্মান বাড়ে না, কিন্তু তোমার এত ইজ্জত কেমনে বাড়ল? হযরতি লোকমানে হাকিম লোকমান আলাইহিস সালাম ডেকে বলেন, হে আমার বন্ধু রাখাল, শুনে নাও, তুমি যদি আমার মতন গুণ অর্জন করতে পারো, আমার মতন গুণ অর্জন করতে পারো, তোমাকে আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দিবি। আমরা ইজ্জত বাড়াইতে চাই কিনা? চাই কিনা? বেহেশতি হতে চাই কিনা? ইজ্জত বাড়বো মানে বেহেশতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার টাকাওয়ালা টাকা যত বাড়ে, টাকাওয়ালা টাকা যত বাড়ে রে, দুশ্মন তত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আগে বাবার টাকা ছিল না, সোনের ঘর ছিল, ঠান্ডা মাথায় পেট ভরে খাইছে, পিঠ ভরে ঘুমাইছে। এখন টাকা হয়ে গেছে, কেসি গেট লাগায় ছাদের ঘর বানায়, ঘুম হয় না রে। আগে গরুর গোস্ত 1 কেজি খেতে পারতো, এখন 1 পিস খেলে বাবা প্রেশার বেড়ে যায়। আগে 1 কেজি মিষ্টি খেতে পারতো, টাকা হওয়ার পরে একটা খেলে ডায়াবেটিস বাড়াবো, মুতামু মুতামু তোরে দুনিয়ার থেকে বিদায় করে নিব। এইভাবে বাবা গজব এসে যায় রে বাবাজি। টাকাওয়ালা টাকা যত বাড়ে রে, দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালা টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আর বাবা আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে, ইবাদত যত বাড়ে, বন্ধু তত বাড়ে। আর জোরে
টাকাওয়ালার টাকা যত বাড়ে বাবা পুলিশ লাগে রে, ঘাট লাগে রে, কিন্তু বাবা এলেমওয়ালার এলেম যত বাড়ছে, আমলওয়ালার আমল যত বাড়ছে, তত বন্ধু বাড়ছে। সাহেব কিবলা যত খেদমত বেশি করছেন, এই জন্য তত বন্ধু বাড়ছে। বাবা এই দেশে বহু টাকাওয়ালা, সাহেব কিবলার টাকাও ছিল বাবা, খেদমতও ছিল। এই দেশে বহু টাকাওয়ালা ছিল, তাদের নাম মানুষ জানে না, কিন্তু সাহেব কিবলার নাম এখনো মানুষ জপন করে কি না? ওনার টাকা দিয়ে না, খেদমত দিয়ে। কারণ টাকাওয়ালা বহু দেশে আছে, এর নামই জানে না মানুষ। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে, দুনিয়ার যত কাজ আছে, কাদের দ্বারা কাদের দাম বাড়ে রে, কাদের দ্বারা কাদের দাম বাড়ে। মনে করেন জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিছেন, জায়গার দাম বেড়ে গেছে। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে, মুসির দাম বাড়তো না। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিব বিল্ডিং এর দাম বাড়বো, মেস্তুর পরিকল্পনা মন্ত্রী হবে না। কাদের দ্বারা কাদের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে, কাদের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা আল্লাহর গোলামি, ইবাদত। যে যত বেশি করবে তার দাম, তার শান, তার মান আল্লাহ দুনিয়ায় প্রকাশ করে, আসমানের ফেরেশতাকেও জানায় দেয়। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে, লোকমানে হাকিম ডেকে বলেন, আমার মতন গুণ অর্জন করন। সে ডেকে বলেন, ও বন্ধু লোকমানে হাকিম, বলো কি গুণ তুমি অর্জন করেছ? উনি বলেন, 1 নম্বর, কয়েকটা গুণের কথা বলেছেন। 1 নম্বর উনি বলেন, চোখের দৃষ্টি শক্তি প্রথমে নিচে নিতে হবে, চোখ কন্ট্রোল করতে হবে, মাথা নত করতে হবে। হজ করছেন, যাকাত দিচ্ছেন, নামাজ পড়েন, কিন্তু বাবা রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, ওই লোকের ইজ্জত নাই, সম্মান নাই। এটা হুজুর হইলে মানুষ কয়, এই বেটা বড় মাথা পাতা হাতলা মোল্লা। আমরা মোল্লা একটা তো রাখছো মানুষের মাথা পাতলা, ও কেমনে বে? কইটা খালি আটে আর ইংলিশায় কথা হয় না। আগে মোল্লার গতি কইলাম ভাই সাহেব, আগে যদি আজি সাহেবের কথা কই ফাল মারবা আজি সাহেব কথা হয় না। যেন আমার ঘরেরটা আগে হয়েছে কি, পরে বাকিটা হইব। পরে কি মোল্লা বেটা যদি চাইলে মন্দি চাইলে মাথা পাতলা হয়, আদি সব চাইলে কি তা মাথা গাড়া না, তাই না? পাতলা। যদি কোনো চেয়ারম্যান চায় পাতলা, যে চাইব এরই মাথা পাতলা। হ্যাঁ কি মাথা পাতলা? চতুর্দিকে চাওয়ার কথা ইসলামে নাই। একবার ডাইনে তাকাইছি দেখি মহিলা 2টা, বামে তাকাইছি 3টা, সামনে দেখি 5টা, পিছনে তাকাইছি দেখি 9টা। যন্ত্রণা টেলিভিশন আসমানের ফের চাইছি, এই জানালা ফাঁকতে দেখে একটা দুতলা দেখি দেখে। আল্লাহ জানে ডাইনে ছেলে বিপদ, বামে ছেলে বিপদ, সামনে ছেলে বিপদ, পিছনে ছেলে বিপদ, উপরে ছেলে বিপদ। এই জন্য আল্লাহ কিছু নিচে তাকা। কি তাকা? নিচে তাকালে ইজ্জত বাড়ে না কমে? আমাদের কাবির বুজুর্গানে দিন বাবা দিন নিচে তাকায়া হাঁটতে হাঁটতে তাদের ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল রে, তাদের ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল। তারা মাটির দিকে তাকায় যখন হাত তুলি, বাবাজি কেউ যদি মাথা নত করে তাকাও, জেনারেল ছেলে হও, কলেজে পড়ে থাকো, না হয়ে থাকো রাকাল হয়ে থাকো রে, তোমার ইজ্জত বেড়ে যাবে যদি মাথা নত করে নিচের দিকে তাকায় থাকো। বাবাজি আমি আলেম হয়ে যদি ডানে বামে তাকায় হাঁটি, তারপরে ইজ্জত বাড়বে না রে। এই জন্য লোকমানে হাকিম বলেন, হে প্রথম হলো তুমি দৃষ্টি শক্তি নিচে দাও, কারণ আমাদের চক্ষু হলো ক্যামেরার পিতা বাবা, চক্ষু হলো ক্যামেরার পিতা বাবা। এটা রেকর্ড করে ফেলে নবীগঞ্জ শহরে যারা গিয়েছে, কোন জায়গায় ইসলামী ব্যাংক আছে, কোন জায়গায় বাবা হোটেল আছে, কোন জায়গায় হবিগঞ্জ রোড আছে, হাউসকান্দি রোড আছে, কোন জায়গায় কি আছে বাদি ওই চোখ দেখেছি আর রেকর্ড করে ফেলেছে। এমনি এমনি বলে দিবে হবিগঞ্জে এটা আছে, নবীগঞ্জে সেটা আছে, হাউসকান্দি গুল চত্বর আছে। এটা কেমনে বলছে? আমার মুখ দেখছে না চোখ দেখছে? চোখের দ্বারা বাবাজি রেকর্ড হয়েছে রে।
এই জন্য রাস্তা দিয়ে যদি যাও, কোনো নারী যদি যায়, তার যদি তাকাও, এই সামনে তাকাও, রেকর্ড করে ফেলবে, তার ইজ্জত নষ্ট করবে, তুমিও খারাপ কাজ করে দুজকি হয়ে যাবে। এই জন্য বলেছি, নারী হোক পুরুষ হোক, আল্লাহ বলেন হে নারীর দল, হে পুরুষের দল, রাস্তা দিয়ে যখন হাঁটবা তোমরা চোখের দৃষ্টিশক্তি নিচের দিকে তাকায় হাঁটবা। অনেক মা ভন্ডা আছে, চোখের পর্দা করে বাবা কেমনে করে কাপড় দিয়ে ডাকিয়া করবে না, ইসলাম বলে কাপড় দিয়ে ঢাকা লাগবে না। আবার কেউ আছে বাবা চশমা লাগায় মহিলারা চোখের পর্দা করে রে, না না, এটা ভণ্ডামি, এটা ভণ্ডামি। দুনিয়ার পুরুষ যদিও তারে দেখে না, তিনি চশমার ফাঁকে দুনিয়ার সব পুরুষ দেখে। কথা হয় না, যে চশমা লাগাইয়া সবাই দেখে ঠিক, কিন্তু দুনিয়ার কেউ না দেখলো তাই, তার মানে তাই না তাকাইতে পারত না, আপনিও তার দিকে তাকাতে। আল্লাহ নবী আমাদের আম্মা জানগণ বসে আছেন, নবীজির বিবিগণ নিয়ে বসে আছেন নবীজি। এমনি নবীজির একজন অন্ধ সাহাবী উম্মে মাকতুম অন্ধ সাহাবী আগমন করছে। নবী বলেন, বিবিরা আমার কাছ থেকে তোমরা চলে যাও। আমাদের আম্মা জানগণ বলেন, নবী উনি তো অন্ধ, আমাদেরকে দেখবে না গো। কেন গো? আমরা উঠে চলে যাব। নবী কো, আমার বিবিরা তোমরা কি তারে দেখবা না? তোমরা অন্ধ নাকি? তোমরাও তো তারে দেখবা, এই জন্য তোমরা আমার কাছ থেকে চলে যাও। এই জন্য নারীও চোখের দৃষ্টিশক্তি নিচে দিতে হবে, পুরুষেরও দিতে হবে। যে যত বেশি মাথা নত করে চলবে, তার সম্মান ইজ্জত দুনিয়ায় বেড়ে যায়, আখিরাতে বেড়ে যাবে, গুনাহ বর্জন জীবন হয়ে যাবে। একটু চিল্লায় বলে মারহাবা। এরপরে বলেন বাবাজি 2 নম্বর লোকমানে হাকিম রেখে বলেন, আমার বন্ধুরা খান, 2 নম্বর তোমার জবানের হেফাজত করতে হবে। আল্লাহু আকবার বলেন না, জবানের হেফাজত করতে হবে রে বন্ধু। জবান বড় দামি, জবান বড় দামি। জবানে কথা বলতে সাবধান। জবানে যে ভালো কথা কয় তার মূল্য বেশি, যার কথার ওজন বেশি ব্যক্তির ওজন বেশি, যার কথা হালকা ব্যক্তির ওজন হালকা। মানুষ কয় ব্যক্তি ফালতু, কয় কিনা অমুকে কইছে দেলাই মতো মাতিস না, একটা ভালো কি পাগল কয়ে তো ওর তুই কয়, তার মানে মুখ সংযত না, মুখ কিনা। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, উনি বললেন জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো। কারণ বাবা জবান বড় দামি রে, জবান বড় দামি। মানুষ হাত দিয়েও মারে, মুখ দিয়েও মারে বাবা। মানুষকে হাত দিয়েও মারা যায়, মুখ দিয়েও মারা যায়, কিন্তু হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। হাত দিয়ে মারলে বাবাজি পায়ে লাগবে, মাথায় লাগবে, হাতে লাগবে, পিঠে লাগবে, কম্বলে লাগবে, ও বাবাজি। কিন্তু বাবা মুখ দিয়া গালি দিলে মানুষের অন্তরে লাগে রে, মানুষের অন্তরে লাগে। আল্লাহকে কাবা বানাইছি ঘোরাঘুরি করার জন্য, কাবা বানাইছি ঘোরাঘুরি করার জন্য। আর আমি তোমরা মসজিদ বানাইছো ইবাদত করার জন্য, কাবা বানাইছি ঘোরাঘুরির জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য। আর বান্দার দিন আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, আমি আল্লাহ নিজে তাকার জন্য। সুবহানাল্লাহর আওয়াজটা হয় না? ওয়াজ কি খারাপ লাগতেছে? আমি দরকারি কথা কইতেছি। আমি মুসা নবীর কিচ্ছু খারাপ জানি না, বালা কইতে পারি, নূহ নবীর কিচ্ছু পারি, আর অনেক নবীর কিচ্ছা, ইব্রাহিম নবীর কিচ্ছু জানি। কিন্তু আমি আপনারা কিভাবে ভালো হবেন, কিভাবে জান্নাতে হবেন, এইটার জন্য আমি বলতেছি। আমাদের ক্যারেক্টার লুজ হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে, কথাবার্তা খুব কঠোর, কাজে কিন্তু দুর্বল। ওয়াজ নসিহতে বেশি এগুলো কথা বলা হয় না, এখন খুব কম হয়। নারেঙ্গি সারেঙ্গি মারে মোজ করে করে মানুষ চলে যায়, ঠিক না? হুজুর ফাটাই লিছে রে, কি কইছে লিছে আছে কি না? সীতাহার বাপ আমার বানের বাবাজি, জবানের বড় দামি। জবান দিয়ে গালি দিলি অন্তরে লাগে বাবাজি।
হাত দিয়া বাবা দূরে মারা যায় না রে, কিন্তু মুখ দিয়া দূরেও মারা যায়। হাত দিয়া বাবা দূরে মারা যায় না, মুখ দিয়া দূরেও মারা যায়। লন্ডন থেকে টেলিফোন করছে, মোবাইলে গালি মারছে। বাঙালি স্কুল কলেজে যাওয়া লাগে না গালি মুখস্থ করতে, নিজের নাম লিখতে পারে না। 50 মিনিট গালি দিলে বাবা প্রথম যেটা কইছে আর খাওয়া লাগে না। খাওয়া লাগে শুনছি না নেই, আমি শুনছি উরুখালে বহুত শুনছি। বেড়া লেমটি খারাইয়া ছাগলে ঘাস খেলিছিল না বন খেলিছিল, দান খেলিছিল, এমন গালি দিছে ছাগলের মালিকরে। কথা কয় না, বেড়ার মারে তুলে গালি দিছিল, খুশি ওর মারে না তোর মারে গালি দিছ। যে গালি দিব অন্যের মারে, নবী ও তো ওর নিজের মারে গালি দিচ্ছে। তুমি কি চাও তোমার মাকে গালি দিবা? যদি চাও কারো মারো, ইজ্জত নষ্ট করতে যাবেন না।